হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো ফাই নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট নিয়ে। আর এই মাইনিং প্রজেক্টটি কিন্তু 2 থেকে 3 দিন ধরে কিন্তু এই মাইনিং প্রজেক্টটি কিন্তু চলতেছে না, বা আমরা কিন্তু এই জায়গায় মাইনিং করতে পারতেছি না। তো এটা নিয়ে কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা আপডেট দিচ্ছে, সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। এবং অনেকেই কিন্তু বলতেছে যে ভাই, এখানে কি মাইনিংটা শেষ হয়ে গেছে, এখানে কি আমরা আর মাইনিংটা করতে পারবো না? তো এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে আপনাদের বুঝাই দিব। এবং যে আপডেটটা দেওয়া হয়েছে, এই আপডেটটা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়া হবে। অবশ্যই যারা আপনারা ফাই নেটওয়ার্ক মাইনিং প্রজেক্টটাতে আপনারা জয়েন আছেন, অবশ্যই আপনাদের জন্য, অবশ্যই আপনারা কেউ এই আপডেটটা মিস করবেন না এবং ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সকল বিষয়গুলো আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কেননা সকল মাইনিং অ্যাপের আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর এখন পর্যন্ত যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ সর্বপ্রথম আপডেটগুলো কিন্তু আমরা আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো আপনারা সর্বপ্রথমে যে ওল্ড ভার্সনটা আছে সেখানে আপনারা চলে আসবেন এবং মাইনিংয়ে আসার পরে আপনারা দেখবেন এই জায়গায় কিন্তু আপনাদের যে লোগোটা আছে এটা কিন্তু শো করবে। জাস্ট আপনারা এই লোগোটার উপরে একটা টাইপ করবেন। তো লোগোটার উপর টাইপ করার পরে এখানে দেখেন যে পার্সোনাল ইনফো যে অপশনটা আছে, জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের উপরে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা, আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনাদের এই জায়গায় শো করবে। এবং আপনারা যে এখানে যে আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে যে নামটা দিয়েছেন, এই নামটা কিন্তু আপনার এই জায়গায় শো করবে। অবশ্যই কিন্তু আপনারা এইগুলো চেক করে নেবেন। সর্বপ্রথমে আপনারা এগুলো চেক করে নেবেন। আপনার ইমেলটা, যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, এই ইমেলটা যদি আপনার মনে না থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে চেক করে নেবেন। এবং আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের সাথে আপনার যে নামটা আছে এটা আপনার মিল আছে কিনা অবশ্যই এগুলো চেক করে নেবেন। এগুলো চেক করা হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো ব্যাক হয়ে আসার পরে তাদের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আমি চলে আসছি। আসার পরে আপনারা দেখেন এখানে কিন্তু অনেক বড় কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে। তো এই আপডেটটা আপনাদের আজকে আমি বিস্তারিতভাবে বুঝাই দেব। তো সর্বপ্রথমে দেখেন যে এখানে যে স্টেপ 1 এর যে বিষয়টা বলছে, ডাউনলোড অ্যাপ অ্যাট দ্য লিঙ্ক, মানে এখানে আপনাদের কিন্তু অ্যাপেল ভার্সনটাও আছে এবং কি আপনাদের যে অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে এই অ্যান্ড্রয়েড ভার্সনটাও কিন্তু এখানে দেওয়া আছে। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ভার্সন থেকে এটাকে আপনাদের আপডেট করে নিতে হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টে কিন্তু দিয়ে রাখছি, সেখান থেকে দেখে কিন্তু আপনারা এইটা কিন্তু এখান থেকে আপডেট করে নেবেন। আর স্টেপ 2 এর যে বিষয়টা বলা হয়েছে, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট ইউজিং দ্য ইমেল ইউ ইউজ ফর দ্য প্রিভিয়াস ভার্সন। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে, আপনার যে ইমেলটা দিয়ে আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করছিলেন ফাই নেটওয়ার্কটা, সেই ইমেলটা দিয়ে কিন্তু আবারও কিন্তু নতুন করে আপনাদের কিন্তু এই জায়গায় কিন্তু যখন আপডেট ভার্সনটা আপনি আপডেট করবেন তখন কিন্তু আপনাকে আবারও কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। এবং আরেকটা কথা বলা হয়েছে এখানে দেখেন যে ইউর পাই নেটওয়ার্ক ইজ ডায়মন্ড উইল বি অটোমেটিকলি ট্রান্সফার টু ইউর নিউ অ্যাকাউন্ট, মানে আপনি যে এখানে নতুন করে যে রেজিস্ট্রেশন করবেন এবং যে নতুন অ্যাকাউন্টটা আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি যে পাই নেটওয়ার্কগুলো যে এতদিন ধরে যেটা মাইনিং করছিলেন ফাই নেটওয়ার্কগুলো, সেগুলো কিন্তু অটোমেটিকলি ভাবে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। আর এই ট্রান্সফারটা করা হবে শুধুমাত্র যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি, আগের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা যেটা রেজিস্ট্রেশন করছি সেটাই কিন্তু আমাদের এখানে দিতে হবে। সেটা যদি আমরা দেই তাহলে কিন্তু আমরা এই আগের যে টোকেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে, এখানে দেখেন যে ফর রেফারেল রিচ উইল বি কনভার্সন অ্যাট দ্য রেট অফ 1 রেফার 10 পাই, মানে আপনার যদি এখানে একটা রেফার থাকে, এই একটা রেফারের জন্য কিন্তু আপনি এখান থেকে 10টা ফাই টোকেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা যে আর এখানে নতুন করে যে রেফারগুলো আমরা করব সেটা রেফারের কমিশন কিন্তু আলাদাভাবে পাবো। আর এখানে যখন আপডেট যে ভার্সনটা আছে এটার জন্য যখন আমরা এখানে রেজিস্ট্রেশন করব তার জন্য কিন্তু আমরা একটা রেফারের জন্য 10টা করে পয়েন্ট কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব। তো আজকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব আপনারা কিভাবে এখানে আপনাদের নতুন করে রেজিস্ট্রেশন করবেন এবং যে আপনাদের যে টোকেনগুলো আছে সেগুলো আপনারা কিভাবে এখানে যোগ করবেন এবং যে আপডেট যে ভার্সনটা আছে সেটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এ টু জেড কিন্তু আজকে আপনাদেরকে লাইভ দেখাই দেব। তো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই আপডেটটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। তো এই আপডেটটা দেখার জন্য সরাসরি চলে যাবেন আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আসার পরে আপনারা কিন্তু এখানে জয়েন বাটনটা কিন্তু দেখতে পাবেন। জাস্ট সিম্পলি এখানে আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পরে আপনারা দেখেন যে এপিকে ডাউন লিঙ্ক যে আছে এই লিঙ্কটার উপরে জাস্ট আপনারা ক্লিক করে নেবেন। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের যে আপডেট ভার্সনটা আছে সেটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। তো জাস্ট আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি কিন্তু আপনাদের যে প্লে স্টোর আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং দেখেন এখানে কিন্তু আমাদের
আমাদের যে ওপেন বাটনটা শো করতেছে, তো আপনার কিন্তু এই জায়গায় ইনস্টল বাটনটা কিন্তু শো করবে। তো আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে, যার কারণে কিন্তু আমার ওপেন বাটনটা শো করতেছে। তো আপনারা সর্বপ্রথম এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনারা ওপেন বাটনে ক্লিক করে এই মাইনিং পেজটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে দেখেন যে আমাদের কিন্তু এখানে ইমেল এবং পাসওয়ার্ড যাচ্ছে এবং এখানে লগ ইন অপশনটা কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু চাইলেও এখানে আমাদের পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়েও কিন্তু আমরা এখানে লগ ইন করতে পারবো না। তবে আমাদের সর্বপ্রথম এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার পরেই আমরা এখানে লগ ইন করতে পারবো। তো আপনারা কি করবেন, সিম্পলি এই রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনের উপরে। এখানে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, মানে আপনার ফাই অ্যাকাউন্টে যেই ইমেল দিয়ে আপনারা ক্রিয়েট করছিলেন সেই ইমেলটা আপনাদের দিতে হবে এবং এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি চাইলে কিন্তু আগের পাসওয়ার্ডটাও দিতে পারবেন এবং কি নতুন করে যদি পাসওয়ার্ড সেট আপ করতে চান তাহলে কিন্তু সেটা নতুন করেও দিতে পারবেন। এবং এখানে আপনাদের দেখেন যে এখানে আপনাদের যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু ফুল নামটা দিতে হবে। আর এই এনআইডি কার্ডের নামটা আপনি যদি ফুল নামটা দিতে ভুল করেন, পরবর্তী সময় আপনারা যখন এখানে কেওয়াইসি করবেন বা উইথড্র করবেন তখন কিন্তু আপনাদের ঝামেলার মধ্যে পড়তে হবে। তো আমি এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে যদি আপনাদের ইমেলটা দেওয়া হয়ে যায় এবং পাসওয়ার্ড এবং আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে যে নামটা আছে সেই এনআইডি কার্ডের নামটা যদি আপনাদের এখানে দেওয়া হয়ে যায়, সিম্পলি কি করবেন, আপনারা এই যে রেজিস্টার বাটনটা আছে জাস্ট রেজিস্টারের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এই জায়গায় সাকসেসফুলি কিন্তু লেখাটা চলে আসছে। সাকসেসফুলি কিন্তু পপআপ মেনুটা এই জায়গায় আপনাদের শো করবে এবং এখানে আমরা যে রেজিস্ট্রেশন যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে করলাম সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আপনাদের এই জায়গায় দিতে হবে। তো এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে যায় জাস্ট আপনি কি করবেন, এই যে লগ ইন যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো লগ ইনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কিন্তু এই জায়গায় কিন্তু একটা রেফারেল কোড দিতে হবে। আর এই জায়গায় যেটা আপনার রেফারেল কোড দিবেন সেই রেফারেল কোডটাই কিন্তু আপনার কিন্তু পার্সোনাল রেফারেল কোড হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এখানে যে আপনারা যে রেফারেল কোডটা ইউজ করবেন এই কোডটা যেন অন্য কেউ ইউজ না করে থাকে সেরকম কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু একটা রেফারেল কোড দিতে হবে। তো আমি এই জায়গায় কিন্তু একটা রেফারেল কোড দিয়ে দিচ্ছি এখানে। তো রেফারেল কোডটা দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে কনফার্ম বাটনটা আছে এই কনফার্ম বাটনের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যে আগের যে অ্যাকাউন্টে আমার যে যতগুলো টোকেন ছিল এবং যতগুলো রেফার ছিল সবগুলো মিলে কিন্তু কমিশন করে কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু আমাদের সবগুলো প্লাস করে কিন্তু আমাদের এই জায়গায় টোকেনগুলো দেওয়া হয়েছে। তো আপনাদেরও কিন্তু যতগুলো আপনাদের টোকেন আছে সবগুলো টোকেন কিন্তু আপনাদের এই জায়গায় দেওয়া হবে। আর 24 ঘন্টা পর পর কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু মাইনিংটা চালু করতে হবে। জাস্ট আপনারা কি করবেন, এটার উপরে যদি আপনারা একটা ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিংটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় কিন্তু মাইনিংটা চালু হয়ে গেছে এবং কি দেখেন যে আমার এখানে রেফার কিন্তু 0 হয়ে গেছে। তো এখন যদি আমরা এখান থেকে নতুন করে রেফার হয় তাহলে কিন্তু এখানে আমাদের শো করবে এবং দেখেন যে আমাদের যে এনআইডি কার্ডের যে নামটা ছিল সেই নামটা কিন্তু আমাদের অটোমেটিকলি কিন্তু এই জায়গায় নিয়ে নিছে। তো স্ক্রল করে যদি আপনারা একটু নিচে আসেন, নিচে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু হোয়াই ইনভাইট ইউ, মানে এখানে কিন্তু আমাদের নতুন করে কিন্তু একটা ইনভাইটেশন কোড আপনাদের ব্যবহার করতে হবে। এই কোডটা যদি আপনারা এই জায়গায় ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের যে মাইনিং স্পিডটা আছে সেটা কিন্তু অনেক কমে যাবে। আর যদি এখানে রেফারেল কোডটা যদি আপনি ইনভাইটেশন কোডটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই ইনভাইটেশন কোডটা আপনারা কোথায় পাবেন, এর জন্য ব্যাক হয়ে সরাসরি চলে যাবেন আমার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে। তো এখানে দেখেন আমার কিন্তু রেফারেল কোডটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে। জাস্ট এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনার মাইনিং অ্যাপের ভিতরে চলে যাবেন। তো যে আমরা ইনভাইটেশন যে কোডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম জাস্ট এটাকে এখানে আপনারা চেপে ধরে এটাকে আপনারা এখানে পিন করে দিয়ে দিবেন। তো এই ইনভাইটেশন কোডটা কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিন্তু নিতে পারবেন এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে, জাস্ট সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। তো এরপরে কি করবেন, এই যে আপগ্রেড যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আপডেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম সাকসেসফুলি কিন্তু লেখাটা চলে আসবে। জাস্ট আপনারা কি করবেন, আপনারা কিন্তু এটা সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। তো আমাদের কিন্তু সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। আশা করি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।